খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহেমাহুল্লাহর ওনার রাহে বেলায়েত বইতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেছেন। উনি বলেছেন যে কোনো কিছু খেলাফে সুন্নত হইলি তা নাজায়েজ বা বিদাত হয়ে যায় না। আমরা কিছু উদাহরণ দিতে পারি, যেমন প্যান্ট শার্ট পরা খেলাফে সুন্নত কিন্তু নাজায়েজ না, বিদআতও না। কিছু কিছু ক্ষেত্রে নতুন পরিস্থিতির কারণে খেলাফে সুন্নত জরুরিও হয়ে ওঠে, যেমন নামাজের মধ্যে মাইক ব্যবহার করা। এইটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিলই না, কিন্তু এখনকার জন্য জরুরি। আমাদের দেশে জুমার নামাজের খুতবা যেহেতু আরবিতে হয়, সেহেতু আরবিতে খুতবার আগে ইমাম সাহেব বাংলায় বয়ান করেন, যাতে করে খুতবার উদ্দেশ্য পূরণ হয়। এইটা খেলাফে সুন্নত, কিন্তু ভালো একটা সিস্টেম। আবার এর মানে এই না যে সবাই যার যার মন মতো সব কিছুতেই খেলাফে সুন্নতের নাম দিয়া একটা করে সিস্টেম বানিয়ে নিবে। এইখানে ইলমি ট্র্যাডিশন, আলেমদের ইজতিহাদের একাডেমিক পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণ লাগবে। ওইগুলো ফকিহ আলেমদের কাজ। আমাদের দিক থেকে এইটুকু বোঝা অত্যন্ত জরুরি যে ইসলামের ফকিহ রুলিং এর ক্ষেত্রে এইসব ভিন্নতা, ডাইভার্সিটি আছে এবং এটা একটি একাডেমিক কাজ।